পাত্রপক্ষ কুসুমকে দেখতে আসার দিন এবার কুসুমের উপর থেকে চোখ সরাতে পারছে না আয়ুষ। হেমন্তরা ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা গাঙ্গুলি হাউসেই কুসুমের পাকা কথা বলার জন্য সকলকে আমন্ত্রণ করা হয়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা সেখানে উপস্থিত হয়ে বলতে থাকে যে কী ব্যাপার ঈশান, তোমার নিশ্চয় আজকে খুব বেশি খারাপ লাগছে, সো স্যার কিছুদিন বাদেই তোমার এই সো কল ফ্রেন্ডটা চলে যাবে, তারপরে তুমি কার সাহসে এত চ্যাটাং চ্যাটাং কথা বলবে, কার ওপরে ভর করে তুমি আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে আগে বিয়েটা হোক তারপরে তো কথা, এখনও তো আমাদের এঙ্গেজমেন্ট হওয়াটাই বাকি আছে, আগে আগে দেখেও হতা হয় কি আয়ুষ দেবলি না। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার এখনও পর্যন্ত কুসুম এলো না কেন, ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ খুঁজতে খুঁজতে অবশেষে কুসুমকে দেখে আসে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে আয়ুষে পছন্দ করে দেওয়া সেই শাড়ি পরানো অবস্থায় দেখা মাত্রই আয়ুষ কুসুমের দিক থেকে চোখ সরাতে পারে না, এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এখানে চলে এসেছেন, ওরা কি ওখানে চলে এসেছে, আমাকে নিয়ে খুব বেশি তাড়া দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না না কুসুম, তোমার তো অস্থির আর কোনো কিছু নেই, তারা সবে মাত্র এসেছে, মা থেকে শুরু করে সকলে সেখানে আছে এবং ওরা সকলে অ্যাটেন্ড করছে, আমি এসেছি এখানে তোমাকে দেখতে যে তুমি সম্পূর্ণরূপে তৈরি হয়েছো কিনা, তোমার তৈরি হওয়া হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে দেখে আয়ুষ বলতে থাকে যে কী অপরূপ সুন্দরী না লাগছে তোমাকে। কুসুম একটা কথা বলতেই হয় যে তোমাকে নর্মালি যেরকম আমি দেখি তার থেকে দ্বিগুণ পরিমাণে সুন্দর লাগছে আজ, তুমি এরকম সবসময় সেজে গুছে থাকার চেষ্টা করো না কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলে থাকে যে ছোটো সাহেব আমার মনে হচ্ছে যে সাজটা বড্ড বেশি হয়ে গেছে, জানান তো আমার কেন জানি না বড্ড বেশি আনইজি ফিল হচ্ছে, কারণ আমি এরকম দামি শাড়ি টাড়ি পরে তো অভ্যস্ত না এবং এসব কিছু আমাকে মানায়ও না, সেটা আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকি যে না তোমাকে সবটাই মানিয়েছে এবং তুমি যে শাড়িটা পরে আছো না সেটা তোমার জন্য বিন্দুমাত্র বেশি হয়ে যায়নি, কুসুম সব কিছু ভালো ভালো পরে সবসময় টিপটপ থাকার চেষ্টা করবে, তাতে করে দেখবে নিজের মনটাও ভালো থাকবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে আয়ুষবাবু আপনি এরকম ড্যাব ড্যাব করে কী তাকিয়ে দেখছেন বলুন তো, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী করে আমি তোমাকে অন্য কারো হতে দেবো বলো তো, এখনই তো আমার মন চাইছে না তোমাকে তাদের সামনে নিয়ে যেতে, আর এদিকে কিনা আমি তোমাকে চিরকালের জন্য ওই লোকটার হাতে তুলে দেবো যাকে কিনা আমি দু চোখে সহ্য করতে পারছি না, এটা কী করে হতে পারে, আমি আমার মনের মধ্যে এত বড় একটা চাপা কষ্ট কী করেই বা বই বেড়াবো, আমি তো সেটাই বুঝতে পারছি না কুসুম, এখনই তো আমার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অন্যদিকে পাত্রের পক্ষের সামনে কুসুমকে নিয়ে যাওয়া মাত্র যখন ওরা এক দেখাতে কুসুমকে পছন্দ করে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন অবশেষে কুসুমের বিয়ের কথা পাকা করে ফেলে এবং বলতে থাকে যে ঠিক আছে শুভ কাজে আর দেরি না করে আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের চার হাত এক করে দেওয়াটাই ভালো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ ব্যাঘাত ঘটিয়ে বলতে থাকে যে মা আমার মনে হয় বড্ড বেশি সব কিছু নিয়ে তুমি তাড়াহুড়া করে ফেলছো না, এখনও পর্যন্ত ওরা একে অপরকে বোঝার অবধি সময় পেলো না, সেখানে কিনা তুমি হঠাৎ করে ওদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো আয়ুষ, ওদের যা কিছু বোঝার সেটা বিয়ের পর ওরা একে অপরকে চিনতে পারবে, কিন্তু এখন এই সময় যদি আমরা বিন্দুমাত্র এই বিয়েটাকে পেছানোর চেষ্টা করি তাহলে হয়তো আরও বেশি এই কথা বিগড়ে যেতে পারে এবং এতে করে হয়তো ওর বিয়েটা ভেঙে যেতে পারে, যেটা কিনা শঙ্করের জন্য মোটেও ঠিক হবে না, কারণ শঙ্কর চায় যে ও বেঁচে থাকতে ওর মেয়েটাকে পাত্রস্তর করে দিতে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।